আসসালামু আলাইকুম। আমার সুইট, কিউট এবং খুব ভদ্র স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের হামিম ভাইয়া তোমাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছে বা আবার ক্লাস নিচ্ছে। অনেকদিন তোমাদের সঙ্গে ক্লাস নেওয়া হয় না, নিজের একটু ব্যস্ততার কারণে। তো আজ ক্লাসটা কি জানো? একটু নিনজা ক্লাস। কেমন নিনজা ক্লাস? তোমাদের জন্য কিন্তু হামিম ভাইয়া খুব দারুণ একটা প্রজেক্ট আনতেছে, তাও একেবারে ফ্রিতে। সেটা কি প্রজেক্ট জানো? তোমরা যারা এসএসসি 24 আছো, তোমাদের তো লাগবেই। তোমরা যারা এসএসসি 25 পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা। আর যারা 24 আছো, তাদের তো পরীক্ষা, তাদের সেকেন্ড টাইম পরীক্ষা। আর 25-এর ফার্স্ট টাইম। 26 ব্যাচ, তোমরাও কিন্তু সেকেন্ড ইয়ার উঠে যাচ্ছ। তোমরা আগে থেকে যদি অ্যাডভান্স না হয়ে যাও, তাহলে তোমাদেরও কিন্তু পরীক্ষার সময় খারাপ হবে বা তোমরাও সেকেন্ড টাইম হয়ে যেতে পারো। এই জন্য বায়োলজি, জীববিজ্ঞান এবং রসায়ন, কেমিস্ট্রি, এই দুইটা কি করতে হবে জানো? এই দুইটা খুব 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 সুন্দরভাবে বেসিক সহকারে পড়তে হবে এবং বই ধরে ধরে। আর তোমরা যারা 27 ব্যাচ আছো, তোমাদের কি হবে? তোমরা যদি এখন থেকেই পড়তে থাকো, তাহলে তোমাদের জন্য জিনিসগুলো খুব ইজি হবে। আর হামিম ভাইয়ার কাছ সঙ্গে বায়োলজি পড়লে তোর বায়োলজি নিয়ে কোনো চিন্তাই নাই তোমাদের। তো তোমাদের জন্য আমি কি করছি, আজকে আমি নতুন একটা জীববিজ্ঞান গাজী আজমল স্যারের বই কিনে নিয়ে এসেছি। এটাই কিন্তু তোমাদের জীববিজ্ঞানের বাইবেল। ওকে, তো ঠিক আছে, বই কিনে ভাইয়া কি করতেছি বলো? এই দেখো, আমি আজকে তোমাদের একটু বইয়ের ছোটখাটো একটু রিভিউ দেখাই। ওকে, একটু জোর করে ফ্যান অফ করে রাখতে হয় তোমাদের একটা ক্লাস নিতে গেলেও। এই প্রচন্ড গরমেও আমি কি করতে হয় জানো? আমাকে ফ্যান অফ করে রাখতে হয়। আচ্ছা চলো, এই দেখো, তোমাদের এই দামে যেই দাগানো শুরু করছি। যেগুলো লাল কালিতে দাগাচ্ছে এগুলো কি জানো? এগুলো যারা এসএসসি তোমরা বেসিক পড়বা, বেসিকের জন্য এতটুকু জানলেই হবে। তারপরে আমি এই যে ইয়েলো মার্ক, এই দেখো ভাইয়ার এখানে কলমের বক্সই আছে, দেখবা? আরো অনেক কলম আছে ভাইয়া, এই দেখো কতগুলো বক্স, কত কলম। তো এই কলমগুলো দিয়ে তোমাদের দাগে আমি হলুদ কলম দিয়ে একটু 90% যেগুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো মোটামুটি চেনে রাখতে হবে। তারপরে সবুজ রঙের কালি দিয়ে আমি দাগিয়ে দেবো যেগুলো তোমাদের পড়তে হবে। আর কমলা রং, যেটা কি বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো আসে। আর লাল রং যদি দিই, ওটা ধরো আসবেই বা ওইটা পড়তেই হবে, এইভাবে। তো আসলে সেটা আসল কথা না। আমি পড়তে যে কিছু মজার ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, কিছু কিছু বৈজ্ঞানিক নাম পেয়েছি। আমি দেখেছি তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা কি করো জানো? তোমরা এই বৈজ্ঞানিক নামে প্রচণ্ড ভুল করো, এগুলো তোমরা ভুলে যাও বা তোমাদের মনে থাকে না, বা তোমরা ঠিকভাবে এগুলোকে প্রোনাউন্সিং করতে পারো না। তো আজকে তোমাদের আমি এইগুলো একটুখানি শেখাবো। ওকে, তাহলে চলো ভাইয়ার সঙ্গে আমরা দেখি। আজকে কোনো কিছু বেসিক বোঝাবো না, আজকে শুধু নামের উচ্চারণ শেখাবো। আর এইটার নামটা কেন এরকম নাম হলো, এটা শেখাবো। তো অনেক সময় বলো না যে ভাই হোমোস্যাপিয়েন্স, মানুষের নাম কেন হোমোস্যাপিয়েন্স হলো? তো আজকে যে কেন, তোমাদের এই কেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ভাইয়ার ক্লাস। এই দেখো, প্রথমে এখানে কি বলছে, একটা নাম দিছে যে টেরোপাস মারিয়ানাস। ওকে, কি দিয়েছে? টেরোপাস মারিয়ানাস। তাহলে চলো আমরা এই নামটাকে নিয়ে আর একটু বিশ্লেষণ করি, তারপর আবার আমরা বইয়ের দিকে আসবো। ওকে, চলো, কি বলছে বলো? প্রথম বলছে টেরোপাস। টেরোপাস, তারপরে কি বলছে? মারিয়ানাস। বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর কি বড় হাতের হয়, ঠিক আছে? এটা ধর বড় হাতের অক্ষর। তারপরে কি বৈজ্ঞানিক নামের যদি হাতে লিখো, তাহলে কি দুইটার নিচে কি গণনাম এবং প্রজাতির নামের নিচে কি হবে? দাগ হবে। আমি কিন্তু তোমাদের এটাও শিখিয়ে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে। ওকে, তাহলে কি হবে বলো? তাহলে গণনাম এবং প্রজাতির নামে কি হবে? নিচেই দাগ হবে। তো বুঝলাম। এখন চলো, আমাদের প্রশ্ন যে ভাইয়া এটা আমরা কিভাবে পড়বো? তা বলো যে কি বলছে, টেরো। আচ্ছা, আমি আর একটা কলমের কালি নিই যাহাতে তোমরা একটু বুঝতে তোমাদের সাথে। তাহলে আমি কি বলছি, টেরোপাস। ওকে, এখানে পিটা হলো আসলে কি থাকে, এটা হলো সাইলেন্ট লেটার। ওকে, এই টির আগে যদি পি হয়, তাহলে এটা কি অনেক সময় সাইলেন্ট লেটার হয়, তাহলে এটা টেরোপাস। তাহলে এটাকে মানে এখান থেকে ধরো পি টি ই আর ও, টেরো। এই যে টেরো, পি ইউ এর পাস, পি ইউ এস পাস, টেরোপাস। তারপরে এই যে এম এ আর আই মারি, এ এন এন ইউ এস অ্যানাস, মারি অ্যানাস। ওকে, এভাবে মনে করবা। তাহলে এটাকে আমি কি বলছি? টেরোপাস মারিয়ানাস। বুঝছো? ভালো করে প্রোনাউন্সিং গুলো শিখো, কারণ এগুলো কেউ তোমাদের শেখাবে না। আর এগুলোই তোমরা সব থেকে বেশি ভুল করো। তাহলে কি বললাম? টেরোপাস মারিয়ানাস। তাহলে এখন তোমাদের প্রশ্ন আছে ভাইয়া, এটার নামটা এমন হলো কেন, তাই তো?
চলো আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। তো এই যে সরি সরি আচ্ছা, তো এই যে টেরো, ওকে, এই টেরো মানে কি? এই টেরো মানে হলো ডানা। ওকে, টেরো মানে কি বলো? টেরো মানে হলো ডানা। ওকে, যে পাখির ডানা আছে না, তো এই টেরো মানে হলো পাখির ডানার মতন। আর এই যে পস, তোমরা এই পস বা যদি পোর, আমরা বলি না যে ওই যে আর্থপোডা মানে কি সন্ধিযুক্ত পা, তাহলে পোড়া পোড়া মানে কি, পোডোস বা পোস মানে কি পা। তাহলে যাদের ডানা আর পা এই জিনিসগুলো থাকবে, এরকম একটা প্রাণী, এরকম একটা প্রাণী কি বাদুড়। ওকে, এরকম একটা বাদুড়ের কি আছে, বাদুড়ের পাও আছে, আবার সাথে কি ডানাও আছে। ওকে, তাহলে ধরো বাদুড়। ওকে, তাহলে এই, তাহলে বুঝলাম ভাই, ঠিক আছে, টেরোপাস বুঝলাম। বাট মারিয়ানাস হলো কেন? আপনি এবার এটাকে ব্যাখ্যা দেন, এটা আমাকে থেকে লজিক দেন। আপনি তো এত লজিক বুঝেন, তো এইটার লজিক দেন। মারিয়ানা, আমরা মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম শুনছি না, এটা দ্বীপ। তো এই সেই মারিয়ানা দ্বীপপুঞ্জই এই প্রাণীটাকে পাওয়া যায়, এই বাদুড়ের জাতটাকে পাওয়া যায় বলে এটাকে কি বলে? এটাকে টেরোপাস মারিয়ানাস বলে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমি আরো কিছু কিছু ইন্টারেস্টিং নাম পেয়েছি, এই জন্য ভাবলাম যে তোমাদের একটুখানি এগুলো একটু বুঝে দিই। তারপরে এই দেখো, দেহের আকার, আজকে আমি এগুলো কিছু বোঝাবো না, কোনটা আণুবীক্ষণিক জীব কোনটা বৃহত্তম জীব, এটা ক্লাস না। আজকে শুধু তোমাদের বৈজ্ঞানিক নামের ক্লাস। তাহলে এখানে কি বলছে, এই যে মাছের ফুল, এই যে মাছের ফুলকা প্রতিষ্ঠান একটা জীবাণু আছে, এই জীবাণুটার নাম কি? ট্রাইকোডাইনা। কি বলছে? ট্রাইকোডাইনা। তারপরে কি বলছে? অ্যানাবাসি। ওকে, তাহলে কি বলছে? ট্রাইকোডাইনা অ্যানাবাসি। চলো আমরা আবার একটু কষ্ট করে লিখি, আবার বইটা অফ করি, দাঁড়াও। হ্যাঁ, ভাইয়ার ক্যামেরা যে ঘুরে গেছে তোমরা বলবা না, বা তোমরা তো দেখতে পাচ্ছ না, এটা রেকর্ডিং ক্লাস করছে যেহেতু, তাহলে আমার ক্যামেরাটাকে যে ঘুরে গেছে আমি খেয়াল করি নাই, বুঝছো? তোমাদের ক্লাস নিতে আছি। তাহলে এখন চলো আমরা কিছুক্ষণ আগে কি বললাম? ট্রাইকোডাইনা অ্যানাবাসি। কি বললাম? ট্রাই, এই দেখো ভাইয়া কিন্তু বই অফ করে রাখছে, এই দেখো ভাইয়ার বই কিন্তু অফ। তাহলে ভাইয়া লিখতেছে কিভাবে? কারণ ভাইয়া এইভাবে পড়ছে, ট্রাইকো ডাইনা, এই যে অ্যানা, তারপরে কি বলছে? সরি, এ এন এ অ্যানা হবে। ওকে, এ এন এ অ্যানা, বি এ এস এ অ্যানাবাসে। তাহলে এই যে সব নিচে দাগ দিবা প্রথমত, এটা ওর দাগ। তাহলে এইটা কিভাবে হবে? যে ট্রাইকো, ওকে, টি আর আই সি এইচ, ওই যে ট্রাইকো পর্যন্ত একবার পড়বে, ট্রাইকো। তারপরে ডি আই এন এ ডাইনা, তারপরে এই যে এ এন এ অ্যানা, তারপরে বি এ এস আই বাসি। ওকে, বা অ্যানাবাসাই, এটা অ্যানাবাসাইও পড়া যায়, বাসিও পড়া যায়, এটা তোমাদের নিজেদের ইচ্ছা, উচ্চারণের ক্ষেত্রে তোমরা জেনে পড়বা। তাহলে এখন আমাদের প্রশ্ন বা তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি টেরোপাস মারিয়ানাসের যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, এটাকে আসলে ব্যাখ্যা আছে না, এটা বিজ্ঞানের এমনিতে দিয়ে দিল? নো, নেভার। বিজ্ঞানীরা তো আমাদের মধ্যে তো বোকা না যে এমনি এমনিতে দিয়ে দিবে, তাই না? তাহলে চলো আমরা দেখি কি বলছে। ট্রাইকো, ওকে, ট্রাইকো মানে কি জানো? ট্রাইকো মানে হলো চুল। ট্রাইকো মানে কি বলো? ট্রাইকো মানে হলো চুল। আর এই যে আমরা ডাইনা পড়ছি, এই ডাইনা মানে কি জানো? ঘূর্ণয়মান। মানে এটা বোঝাচ্ছে যে এমন একটা প্রাণী, যে প্রাণীটা চুল আছে, চুল সদৃশ্য এবং ঘূর্ণমান একটা প্রাণী। ওকে, আর অ্যানাবাসি কি জানো? অ্যানাবাস একটা মাছ আছে, একটা মাছ আছে, সেই মাছের নাম কি বলো? এই যে অ্যানাবাস। এই অ্যানাবাস মাছের দেহে এই জীবাণুটা, যে প্রোটিস্টান, এই যে মাছের ফুলকা জীবাণু, মাছের ফুলকায়, এই অ্যানাবাসি মাছের ফুলকায় এই ট্রাইকোডাইনা অ্যানাবাসি জীবাণুটা থাকে, এই জন্য এটাকে কি বলে? এটাকে ট্রাইকোডাইনা অ্যানাবাসি বলে। এটা কি চুলের মতো সদৃশ্য একটা ঘূর্ণমান একটা জীব, এটা কোথায় থাকে? অ্যানাবাসি মাছে থাকে। ওকে, তাহলে আমরা দুইটা বুঝলাম। তারপরে আর কি আছে চলো দেখি। তারপরে আছে ক্যাভিয়া প্রোসিলাস, এটা বৃহত্তম গিনিপিগ ক্যাভিয়া প্রোসিলাস, তাই তো? চলো আমরা দেখি, আমরা লিখি আগে ক্যাভিয়া পোর, তারপর সেল লিখবা। ওকে, সেল লিখে তারপর আস লিখবা। তাহলে কি বললাম? ক্যাভিয়া পোরসিলাস গেল। তাহলে এখন চলো আমরা এইটাকে নিয়ে একটুখানি ব্যাখ্যা বিশ্লেষণ করি, কি আছে দেখি। তাহলে কেভিয়া, কেভিয়া পোরসেলাস, এটা কি বলবা? কেভিয়া, এই যে কে সি এ কে ভি আই এ, কেভিয়া, পি ও আর পোর, সেল, তারপর আস। ওকে, পোরসেলাস, তাহলে কেভিয়া পোরসেলাস। তাহলে কেভিয়া মানে কি জানো? কেভিয়া মানে হলো গিনিপিগ। এটা কেভিয়া মানে কি? কেভিয়া মানে হলো
গিনিপিগ এটা একটা আমেরিকার দক্ষিণ অঞ্চলের আদিবাসীরা এই যে গিনিপিগের মতন এক ধরনের প্রাণীকে, এই গিনিপিগের এই প্রাণীটাকে কেভিয়া বলতো, বুঝছো? সেখান থেকে এটার নাম হচ্ছে কেভিয়া। আর এটার প্রজাতির নামটা প্রোসিলাস। কি জানো? প্রোসিলাস মানে হলো যে শূকর আছে না, শূকর ছানা মানে পিগ, আমরা যে পিগ বলি, মানে পিগের যেই বাচ্চা ছানা, এই যে শূকর ছানাকে কি বলে? পোর্সিলাস বলে। কারণ এই যে দেখবা যে তোমরা অনেকে গিনিপিগ যারা চিড়িয়াখানায় গিয়েছো তারা কিন্তু গিনিপিগ দেখেছো। তো গিনিপিগে কিন্তু আছে, বা তোমাদের দেখবা যে তোমাদের ল্যাব ক্লাস যারা বায়োলজি সাবজেক্টে পড়াশোনা করতেছো, তোমাদের ক্লাসে যে দেখবা একটু ছাত্রের ল্যাবে যেয়ে ঢুকে দেখবা যে কেভিয়া পোর্সিলাস কিন্তু সকল স্কুল কলেজে সকল কলেজেই আছে। ওকে, তাহলে এইটা কি পিগ, তাহলে বুঝছো কেন কেভিয়া পোর্সিলাস নাম হলো। আর চলো তাহলে আর দেখি তারপর আর কি আছে। তারপরে চলো এটা পড়লাম, এটা পড়লাম, ঠিক আছে। আর এখানে আর কোনটা আছে না? প্লাটিহেলমিনথেস সেটা তো কিসের নাম বলো? এটা হলো একটা পর্বর নাম, এটা না। তাহলে আর প্রাণী একটা, এই দেখো, তাহলে আর প্রাণী আছে একটা আছে এই যে কলম্বা লিভিয়া। কি বলছে বলো? এই যে কলাম্বা লিভিয়া, এই যে কলাম্বা লিভিয়া। আর এটা কি? ফ্যাসিওলা হেপাটিকা। আর কি আছে? ফ্যাসিওলা হেপাটিকা। চলো তাহলে বইটা অফ রাখি, বইয়ের কাজ শেষ, তোমাদের আর পড়াবো না, ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে। এই যে বই আমি এই যে দূরে রেখে দিলাম। এখন চলো তাহলে আমরা আর এই দুইটা দেখি। আরেকটা কি বললাম? ক্যাভিয়া প্রোসিলাস, তাই তো? ও সরি, ক্যাভিয়া প্রোসিলাস তো পড়াইলাম মাত্র। তাহলে আর কি বললাম? কোলাম্বা, কোলাম্বা লিভিয়া, তাই তো? এই যে কোলাম্বা লিভিয়া, এই যে নামটা দেখছো, এটা আমরা জানি সবাই, এটা কবুতরের নাম, কবুতরের বৈজ্ঞানিক নাম কোলাম্বা লিভিয়া। এটা সব থেকে মজার বিষয় কি জানো? এই যে কলাম্বা মানে কি জানো? এই কলাম্বা, কলাম্বা মানেই হলো কি বলো? কলাম্বা মানেই হলো কবুতর। ওকে, কবুতর বা এই যে ঘুঘু, ঘুঘু পাখি আছে না, ঘুঘু পাখি বা কবুতরকে কি বলে? কলাম্বা বলে। আর লিভিয়া, তাহলে এখন তোমার প্রশ্ন আছে ভাই লিভিয়াটা মানে কি, তাই তো? লিভিয়া শব্দটা কোথা থেকে এলো? এটা হলো একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন লিভেনাস থেকে আসছে। তো এইটা মানে কি? এই তাহলে লিভিয়া মানে হলো কি জানো? ধূসর, ধূসর কালার চিনো? মানে একটু ছাই ছাই কালার, অ্যাশ কালার টাইপের। ওকে, মাটি মাটি কালার। তো তোমরা দেখবা যে কবুতরের গায়ের রং কিন্তু মাটি মাটি কালার হয়। তাহলে কি আর কখনো ভুল হবে? তোমাদের কবুতরের বৈজ্ঞানিক নাম কখনো ভুল হবে না, কলম্বা লিভিয়া। তাহলে আরেকটা আমরা কি পড়ছি? তোমাদের 15 মিনিটের ভিতর ক্লাস শেষ করে দেবো, এই জন্য আমি বেশি আর ক্লাস কি করবো না। ফেসিওলা হেপাটিকা। ওকে, আরটার নাম কি? ফ্যাসিওলা হেপাটিকা। তো এই ফ্যাসিওলা মানে কি জানো? এই ফ্যাসিওলা মানেই হলো ফিতা। ফ্যাসিওলা মানে কি বলো? ফিতা। আর হেপাটিক মানে কি? হেপাটিক মানে যকৃত। তার মানে এমন একটা কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা একটা কৃমির নাম। এটা এমন একটা কৃমি যেটা যকৃতে বসবাস করে এবং সেটা দেখতে কিসের মতন? ফিতার মতন। তাহলে আশা করি তোমরা এই যে আজকে যে চারটার নাম বুঝিয়েছি, এটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। তাহলে কি? টেরোপাস মারিয়ানাস, তারপরে ট্রাইকোডাইনা অ্যানাবাসাই, ক্যাভিয়া প্রোসিলাস, তারপরে কলাম্বা লিভিয়া, ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে তোমরা সবাই হামিম ভাইয়ার জন্য দোয়া করবা। ওকে, কি করবা? হামিম ভাইয়ার জন্য দোয়া করবা, দোয়া করবে। তাহলে আসসালামু আলাইকুম। তোমাদের জন্য এরকম আমি খুব দারুণ দারুণ অনেকগুলো কোর্স আনতেছি ফ্রিতে। একটা তোমাদের পিডিএফ, তোমাদের আমি গ্রুপে পিডিএফ নোট দেব। কি দেব? নোট। এবং পিডিএফ থেকে কি দেব? ক্লাস দেব। কি দেব বলো? ক্লাস দেব। পিডিএফ, পিডিএফ এর কাছে নতুন বইয়ের, তাও কি নিউ এডিশন। ওকে, নিউ এডিশনের নতুন বইয়ের পিডিএফ নোট এবং ক্লাস দেব, বুঝলে? এবং কি করব? এবং আরেকটা আনবো নিনজা ক্লাস। এই যে আজকে যেমন একটা নিনজা ক্লাস নিলাম, একটা নিনজা টেকনিক, এইভাবে তোমাদের খুব সহজভাবে খুব বেসিক সহকারে আমি নিনজা ক্লাস নেব তোমাদের। তাহলে আসসালামু আলাইকুম, দোয়া করো তোমরা সবাই ভাইয়ের জন্য। টাটা।